আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা নতুন রেসিপি, ছিমের দানা দিয়ে কচু শাক। আমাদের বাড়ির পেছনে কি সুন্দর কচু শাক হয়েছে, এখান থেকেই আমরা কচু শাকগুলো কেটে নেব। ঠাকুমা কচু শাকগুলো আমাকে সব কেটে দেবে আজকে। দেখুন বন্ধুরা, কচু শাকগুলো কত বড় বড় হয়ে গেছে, ঠাকুমাকেও ছাড়িয়ে চলে গেছে। সবে একটা কাটা হলো। এই তো কচু হচ্ছে সবে, না? কচু শাকগুলো নেওয়া হয়ে গেছে। এরপরে কচু শাকগুলো সব কেটে নেব। কচু শাকের আঁশ ভালো করে ছাড়িয়ে নিতে হয়, নাহলে গলা কুটকুট করে। যারা এখনও পর্যন্ত কচু শাক খায়নি তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কচু শাক খেয়ে তাদের কেমন লাগলো। কচু শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে। এরপরে আমি ছিমের দানাগুলো বেছে নেব। এই ছিমগুলো আমাদের গাছের ছিম। আমি কচু শাক আনার সময় মা গাছ থেকে এই ছিমগুলো সব পেড়ে নিয়ে এসেছে। ছিমগুলো বাছা হয়ে গেছে। এরপরে কচু শাকগুলো মা ভালো করে ধুয়ে তুলে নিচ্ছে। এক গামলা কচু শাক হয়েছে। এরপরে আমরা উনুন জ্বেলে নিয়েছি। একটা কড়া বসিয়ে দেব। শুকনো খোলায় ছিমগুলো সব ভেজে নেব। ছিমগুলো যখন ফটফট করে ফাটবে তখনই বুঝতে হবে যে ছিম ভাজা হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। এরপরে শুকনো খোলায় 1 চামচ ধনে, 1 চামচ জিরে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার কচু শাকগুলো সব সেদ্ধ বসিয়ে দেবো। 1 চামচ মতো নুন আমি কচু শাকে দিয়ে দেবো, কচু শাকটা তাড়াতাড়ি গলে যাবে নুন দেওয়ার ফলে। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার পরে জল ঝরিয়ে নিতে হবে। কড়াতে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। খোসা ছাড়িয়ে রাখা ছিমের দানাগুলো সব সেদ্ধ করে নেব। এরপরে আমার মা ভাজা মশলাগুলো পাটায় ভালো করে বেটে নেবে। এই ভাজা মশলাটা কচু শাকে দিলে কচু শাকের স্বাদ আরও বেড়ে যায়। এরপরে আমরা 10-12 কোয়া মতো রসুন পাটায় থেতো করে নেব। কড়াই বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 3টে তেজপাতা। এরপরে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতা একটু লাল ভাজা হয়ে আসলেই পাঁচফোড়নগুলো দিয়ে দিই। পাঁচফোড়ন দেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দেবো থেতো করা রসুন। রসুনগুলো আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আমরা সেদ্ধ করে রাখা ছিমের দানাগুলো ভালো করে ভেজে নেব। ছিমের দানাগুলো ভালো করে ভাজার পরে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ লবণ আর 2 চামচ হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমাদের সেদ্ধ করে রাখা কচু শাকগুলো সব দিয়ে দিতে হবে। এক এক করে সব কচু শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে যেন কচু শাক দলা হয়ে না থাকে। এরপর আমাদের 1 চামচ মতো চিনি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কচু শাকের কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এরপরে আমাদের ভাজা মশলাগুলো সব দিয়ে খুন্তি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। কচু শাক রান্না হয়ে গেছে। গরম গরম ভাতে ছিমের দানা দিয়ে কচু শাকটি পরিবেশন করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিঙ্কু কিচেন। এই চ্যানেলে আরও নতুন ভিডিও পেতে ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন।